ব্যাপার? কি হয়েছে এখানে? বাবা কি হয়েছে? কি চারু? তুমি অ্যাম্বুলেন্স রাখো, ওকে ভালো কোনো নার্সিংহোমে ভর্তি করো। না, চারু কোথাও যাবে না, ও এখানেই থাকবে আমার কাছে। একটা দারুণ গুটি সাজিয়েছিলেন আমাকে মাত করার জন্য, কিন্তু সেই গুটিটা আমি আপনার দিকে ঠেলে দিলাম মন্ত্রী মশাই। সামলান এবার। আজকের পর এবারে চৌকাঠও ঠিক হতে পারবে না তুমি। চেষ্টা তো অনেক করেছিলেন, পেরেছেন কি? যারা তোমাকে সেই সুযোগটা করে দিয়েছে, এবার আমি তাদের আটকাবো, তারপর দেখি তোমার কত ক্ষমতা। কি করছো কি হবে? তুমি ছেলেটাকে মেরে ফেলবে নাকি? ভেবেছিলাম জ্যান্ত পুঁতে দেবো, কিন্তু এই বিষটাকে নিয়ে সেই ঝুঁকি নেওয়া যাবে না। ছাড়ো ওকে, তুমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার চোখের সামনে থেকে সরাও রোজু, আমার চোখের সামনে থেকে সরাও ওকে, নইলে কিন্তু আমি ওকে। কি হলো বাবা, থেমে গেলে কেন? মারো মারো আমাকে। অনি বাবা চুপ! এভাবে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়াই ভালো। মারো, থেমে থাকো। আমি বলেছি না চুপ করে থাকো। কেন? কিসের জন্য? আমি জানি আজ আমাকে বাবা না মারলেও বাবার জন্যই আমাকে একদিন মরতে হবে। তোমার জীব আমি কি করছোটা কি? আমি জানি বাবা তুমি এটা করতেই পারো। এদিকে কি করছো? আমাকে তুমি ছেড়ে দাও ব্রজ কাকা, ছেড়ে দাও। এতদিন তোমাকে শুধু বাবা বলেই ডেকেছি, কিন্তু এতটুকু বাবার ভালোবাসা তোমার কাছ থেকে কোনোদিনও আমি পাইনি। ছোট্টবেলা থেকে আমি আমার বন্ধুদের বাবাদের দেখেছি আর ভেবেছি যে আমার বাবাও একদিন আসবে আমাকে স্কুল থেকে নিয়ে যেতে, পুজোর সময় আমাকে বেড়াতে নিয়ে যাবে, আমাকে আমাকে আদর করে কোলে তুলে নেবে, ভালোবাসবে। কিন্তু না, তার বদলে আমি শুনলাম তোমার গর্জন, তোমার স্লোগান, তোমার জয়ধ্বনি, আর দেখলাম তোমার অত্যাচার। কতটা নিষ্ঠুর হতে পারো তুমি? রোজু, আমার কিন্তু সহ্যের একটা সীমা আছে। সেটা কি তোমার শুধু একারই আছে? আমাদের কারুর নেই? অনি বাবা তোমাকে আবারও বলছি, তুমি যাও এখান থেকে। হ্যাঁ যাব, কিন্তু যাওয়ার আগে আমি কথাগুলো বলে যাব, কারণ আমি যদি আর সুযোগ না পাই তাই। কিন্তু আমি জানি তাতে আমার বাবার কিচ্ছু এসে যাবে না, কিন্তু তাও আমি কথাগুলো বলবো, আর বাবা তোমাকে সেগুলো শুনতে হবে। বাবা, আমি শুনেছিলাম আমাদের ধর্মে বাবাকে দেবতাদের থেকেও বড় প্রিয় মনে করা হয়। তুমি বলো তো, তুমি কি তাই? তুমি অভি শান্ত হও, ওর কথায় কান দিও না তুমি, প্লিজ শান্ত হও। বাবা, এটা কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এখানে হাজার হাজার লোক নেই যেখানে তোমায় মিথ্যে কথা বলে নিজের ইমেজটাকে বাঁচাতে হবে। তাই প্লিজ প্লিজ বাবা, সত্যি কথাটা বলো। প্লিজ চুপ করে থেকো না, বলো বাবা। শোনো ব্রজ, আমি ওদের জন্য কম করেছি? আর আমার পর সবই তো ওদের। আর আজকে আমাকে প্রশ্ন করছে আমি নাকি কিছুই করিনি ওদের জন্য। আমার বলছি তুমি ওর কথায়। আরে কি চাই মুখে একবার বলুক না, এক্ষুনি এনে দেবো। চাইলে আকাশে চাঁদ পেরে এনে দেবো। আমি চাই না বাবা, আমি কিচ্ছু চাই না। আমি শুধু তোমাকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ এই ভুল করাটা বন্ধ করো তুমি। বাবা বাবা, আমি হাত জোর করে তোমাকে বলছি, সব বন্ধ করো। তুমি ভাবতেও পারছো না যে পরিণতি কি হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার ভেবেও ভয় লাগছে যে যদি এমন একটা দিন আসে যেদিন
চারু, হ্যাঁ চারু, একটা প্রশ্ন করব, উত্তর দেবে? তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? চারু প্লিজ চুপ করে থেকো না, এই উত্তরটা জানা আমার জন্য খুব জরুরি। তুমি জানো না আমি কিভাবে আছি, একটা দম বন্ধ করার সিচুয়েশন, সেখান থেকে একমাত্র তুমি আমার। আমাকে একটু একা থাকতে দিলে ভালো হয়। তুমি আমাকে বুঝিয়ে দিলে। তুমি চারু, আমি কি করব? একটা গিল্টি ফিলিং আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্লিজ তুমি আমাকে, আমি মানছি আমার অনেক দোষ আছে, আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি কখনো তোমাকে হারাতে চাইনি চারু। আমার অনেক কথা বলার আছে তোমাকে, অনেক কিছু শেয়ার করার আছে, কিন্তু তুমি যদি এভাবে। কি ও এখানে? গুজন, রিল্যাক্স। রিল্যাক্স মানে? ও এই রুমে এলো কি করে? গুজন। দাদা ভাই, গুঞ্জনের এই প্রশ্নের উত্তরটা আমি দিই। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু বৌমনিকে এখানে ওর নিজের জায়গায় ফিরিয়ে দিয়েছেন স্বয়ং ভগবান। আর বৌমনি ফিরে আসায় এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে যে উনি আছেন, আর ওনার বিচারে কখনো ভুল হয় না। হোয়াট রাবিশ! তুমি ওকে এখানে? আস্তে কথা বলো, ও শরীর ভালো নয়। ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি ওকে এখান থেকে এক্ষুনি বের করে দেবে। গুঞ্জন, জোর করে কোনো কিছু করার চেষ্টা করলে কিন্তু কোনো লাভ হবে না। আমি বললাম না, ভগবান যার এই ঘর, যার সংসার, তার হাতে সবকিছু তুলে দিয়ে তিনি নিজেকে আরো একবার প্রমাণ করেছেন। তুমি মাঝখান থেকে কথা বলাটা বন্ধ করবে? তুমি রিয়াক্ট করাটা বন্ধ করবে প্লিজ? বারবার করে বলছি, বোঝাচ্ছি, তারপরেও তুমি। তোমার ওই মেয়েটার প্রতি এত সিম্প্যাথি? হ্যাঁ, আমার ওর প্রতি এতটাই সিম্প্যাথি, কারণ ওর জন্য আজ আমি এই বাড়িতে রয়েছি, নাহলে লকআপে থাকতাম। তুমি কিন্তু বড় ভুল করছো। ভুল করছি? কি ভুল করছি বলো, কি ভুল করছি? তোমার কি মনে হয় ও চারু নয়? ও চারু হোক বা না হোক, ও এখানে থাকতে পারবে না। এই অবস্থায় মেয়েটা কোথায় যাবে সেটা তুমি ভেবে দেখো। গুঞ্জন, এতদিন তোমাকে একটা সেন্সিবল মেয়ে বলে আমার মনে হয়েছিল, কিন্তু তুমি তো বাই দি ওয়ে, তুমি হয়তো ভুলে যাচ্ছ এই বাড়িটা তোমার নিজের বাড়ি নয়। কার কি সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তুমি ব্যাপারটা খুব এনজয় করছো, বুঝতে পেরেছি। করো করো, তোমার ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করবো। দাদা ভাই, ও তোর কথা শুনবে না, ওর যাকে যা শোনানো তাকেই শোনাবে। বাবার কাছে গেল নালিশ করতে। আরে গিয়ে সিন ক্রিয়েট করবে, এটাই আমার পছন্দ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, গুঞ্জনের মতো মেয়ে এতটা ডেসপারেট কি করে হতে পারে? জোর করে কি কারোর বউ হওয়া যায়? না না, আমি ওর পুরো দোষ দিচ্ছি না, এটা ওর মাথায় ঢোকানো হয়েছে, এই জায়গাটা ওর। কিন্তু এই জায়গাটা শুধু আমার চারুর। হোয়াট? কি বলছো কি এসব? ব্যাপারটা নিয়ে আমি প্রচন্ড কনফিউজড, অবাক হয়ে গেছি ডায়েরিটা দেখে। তুমি ভাবো মিলির ঘরে চারুর ডায়েরি কেন? দাঁড়াও, এমন তো হতে পারে যে দুর্গা ওকে ওটা দিয়েছিল। তোমার কি মনে হয় আমি এটা ভাবিনি? অভি, ডায়েরিটা কিন্তু চোখের সামনে রাখা ছিল না, দেখে মনে হয়েছিল ওই ইচ্ছা করে চোখের আড়ালে। তাতে লাভটা কি? একটা ডায়েরি থেকে কি বোঝা যাচ্ছে? ও কি নতুন কিছু লিখেছে ওর মধ্যে? না, তা নয়। তাহলে এত চাপ নিচ্ছ কেন? এখন কিছু জিনিস নিয়ে আমার বেশ খটকা লাগছে। সেদিন ওই দুর্গার সঙ্গে ড্রেস পাল্টাপাল্টির ব্যাপারটা। সে তো দুর্গা ওকে জোর করে বেঁধে রেখে। তোমার কি মনে হয় ব্যাপারটা এত সহজ? কিছু একটা গন্ডগোল আছে। তোমার জোগাড় করা মেয়ে, তোমার খটকা লাগলে তুমি ব্যাপারটা সলভ করো। সেটাই তো করার চেষ্টা করছি, তোমাকে জানানো উচিত বলে মনে করলাম, তাই জানালাম। এটার বাড়ি কোথায়?
ভাগলপুরে। আমি অলরেডি সেখানে লোক পাঠিয়ে দিয়েছি খোঁজ খবর করবার জন্য। তার মানে তুমি সন্দেহ করছো আমরা মেয়েটাকে যা ভাবছি তা নাও হতে পারে? অনুমান করছি, কিন্তু সেটাই তো আর প্রমাণ নয়। খবরগুলো আগে জোগাড় করি, তারপরে বুঝতে পারবো যে এই মিলি সত্যি মিলি নাকি ও সত্যি সত্যি চারুলতা। তো সেটা কি করে সম্ভব? আর সত্যি যদি সেটা হয় তাহলে তো খুব চিন্তার ব্যাপার। তোমাকে চিন্তায় ফেলবো বলে আমি কিন্তু তোমাকে ফোনটা করিনি অভি। আমি ওকে জোগাড় করেছি, যা করার আমি করব। তুমি নিশ্চিন্ত থাকো। হ্যাঁ, কিন্তু আঙ্কেল, ওই ওই আমার দিদিয়া ম্যাম, এত কিছু ঘটে যাওয়ার পরেও তুমি এই কথাটা কোথা থেকে বলছো? এত কিছু ঘটে গেছে দেখেই আমি কথাটা বলতে পারছি ম্যাম। ওকে নিয়ে আমার মনে যে দোটানা ছিল সেটা কিন্তু এখন আর নেই। কিন্তু আমার মধ্যে আছে, আমার মধ্যে আছে দুর্গা, অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে আছে। তুমি আমাকে যা যা বলেছিলে সেগুলো শোনার পর আমি, আচ্ছা আমাকে শুধু একটা কথা একটু বুঝিয়ে দাও যে চারুলতা তোমাকে কেন মারতে চাই? ম্যাম ম্যাম প্রশ্ন আমার মধ্যেও ছিল, কিন্তু সেটা হলো ও কি সত্যি আমাকে মারতে চেয়েছিল? এটা ভেবে দেখুন, ও যাকে মারতে এসেছিল তাকে বাঁচানোর জন্য কেন নিজের জীবনে ঝুঁকি নেবে? না না, আমার মনে হচ্ছে যে গোটা ঘটনাটাতে তোমার কোনো একটা ভুল হচ্ছে। আমার কথা শোনো, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। এমনও তো হতে পারে যে ও সত্যিই হোঁচট খাচ্ছিল আর সেই জন্যই। ওর হোঁচট খাওয়াটা ইচ্ছাকৃত ম্যাম, নাটক ছিল। কি করে এতটা শিওর হয়ে বলছো? ম্যাম আমার মন বলছে। আরে ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করো। ম্যাম ভেবে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। ওই পরিস্থিতিতে বেঁচে ফেরার মতো আমার অবস্থা ছিল না ম্যাম। হ্যাঁ, আমি শুধু ওর জন্য। আমি বুঝতে পারছি দুর্গা, আমি তোমার কনফিউশনগুলো বুঝতে পারছি। না, তুমি বোঝার চেষ্টা করো। আমার মনে হয় না যে মেয়েটাকে এতটা বিশ্বাস করা ঠিক হচ্ছে। অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে। আমাকে শুধু একটা ব্যাপার জানতে হবে ম্যাম, কোনটা সত্যি? যে আমাকে মারতে এসেছিল সে, নাকি আমাকে বাঁচানোর জন্য যে নিজের জীবনে তোয়াক্কা করেনি সে? দুর্গা, আমাদের সবার মনের মধ্যেই অনেকগুলো প্রশ্ন রয়েছে, কিন্তু এর একটারও উত্তর পাওয়া সহজ নয়। আসলে পুরো ঘটনাটা একদম জটের মতো পাকিয়ে রয়েছে। এটাকে খোলা আছে ম্যাম, জট খোলার রাস্তা আছে। যেমন দিদিয়ার সাথে মিহির তার মুখোমুখি হওয়া। আমাকে জানতে হবে দিদিয়া ও বাড়িতে ঠিক কি করছে। তাহলে তো প্রতিদিন প্রতি মুহূর্তে ওই বাড়িতে কি কি ঘটছে সেই খবর তোমায় রাখতে হবে। ঠিক, আমি সেটাই ভাবছি। কে আমাকে ঠিকঠাক খবর দিতে পারবে? আমি তোমাকে খবর দেবো, কি হচ্ছে না হচ্ছে সব জানতে পারবে। শুধু দুটো জিনিস তোমায় করতে হবে। আমাকে আরো ওয়েট করতে হবে, তাই তো? হ্যাঁ, এটা একটা, কারণ সত্যিটা সামনে আসতে একটু সময় লাগবে। আরেকটা কি? ওই মেয়েটি মিহিরের সাথে কিছুদিন থাকবে, সেটা তোমার সহ্য করতে হবে। অবশ্য এটা তোমার কাছে নতুন কিছু নয়, এতদিন অনেক কিছুই সহ্য করেছো তুমি। আমি বুঝি গুঞ্জন, কাউকে কতটা ভালোবাসলে কেউ এত সহ্য করতে পারে, কিন্তু মেয়েটার আসল পরিচয় জানা এটাই যে একমাত্র রাস্তা। আর এই সব কিছুর জন্য স্যাক্রিফাইসটা আমাকেই করতে হবে, তাই তো? গুঞ্জন, যুগে যুগে মেয়েরাই তো তা করে এসছে। গুঞ্জন, আর একটু কষ্ট সহ্য করো, তারপরে মিহির তোমার। বুঝেছি। এই জন্যই তো তোমায় এত পছন্দ করি। এই বোঝাপড়াটাই তো সব। আমি ওয়েট করব, কারণ সত্যিটা আমারও জানা দরকার। অনেক কিছুই তো দেখলাম, এবার এটাও দেখি। তোমার চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আমার কাছে তুমি হচ্ছ আমার ছেলের বউ, আমার পুত্রবধূ। শুধু ওই সিলমোহর লাগানোটাই যা বাকি। দেখো, আমি একটা কথা বলতে পারি, সব ভালো যার শেষ ভালো তার। ভালো আর কোথায় আঙ্কেল? আর ভালো হলেও সেটা কার ভালো?
এদের জন্য আমাকে এই দিন দেখতে হচ্ছে। আমারই খাবে, আমারই পড়বে, আর আমার বুকে লাথি মারবে। ভেবেছিলাম জ্যান্ত পুঁতে দেবো, কিন্তু এই বিষটাকে নিয়ে সেই ঝুঁকি নেওয়া যাবে না। ছাড়ো ওকে তুমি। রোজু, আমার চোখের সামনে থেকে সরাও ওকে, নইলে কিন্তু আমি ওকে। এত কেন কষ্ট হচ্ছে আমার? বাবার কাছে এর থেকে বেশি কি বা এক্সপেক্ট করা যায়? না, অনেক হয়েছে। এসবের থেকে দূরেই আমি ভালো ছিলাম। আবার যেতে হবে আমায়। এই সব কিছু ভুলতে গেলে অনেক অনেক দূরে যেতে হবে আমায়। কিন্তু দুর্গা, যে রাস্তা কোনোদিনও মেলার নয়, সে রাস্তা কেন মেলাবার চেষ্টা করছেন অনির্বাণ মুখার্জি? আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, আপনার চাওয়াটা না আমার? না, ওর আশায় বসে থেকেও কোনো লাভ নেই। ও কোনো দিনও আমায় বুঝবে না, আমায় বিশ্বাস করবে না। কিন্তু কিন্তু আমি ওকে ভুলবো কি করে? দুর্গা, এতদিনে ও নিজে থেকে আমায় ফার্স্ট টাইম ফোন করছে। হ্যাঁ বলো দুর্গা। ব্যস্ত আছেন? না, একা আছি। বলো কি বলবে? আপনার গলাটা কেমন শোনাচ্ছে? আসলে তোমার ফোনটা খুব আনএক্সপেক্টেড, জানো তো। আর এমন একটা সময় তোমার ফোনটা এলো যখন, ছাড়ো, বলো বলো তুমি কি বলবে? কিছু দরকারি কথা আছে আপনার সাথে। এখন নয়, কাল একবার দেখা করতে পারবেন আমার সাথে? কখন বলো? তুমি জানো না বৌমনি, তোমাকে আমরা কতটা মিস করেছি। তবে ঠিক, তুমি এভাবে ফিরে আসবে এটাও আমরা ভাবিনি। আজ মনে হচ্ছে সত্যি ভগবান আছেন, তাই আমাদের সবার জন্য তোমাকে এনে দিয়েছেন। বাবা, বাইরে থেকে আমি তোমার কথা শুনতে পাচ্ছি। বলি বক বক করে মেয়েটার মাথা তো একেবারে খেয়ে ফেলে দেবে দেখছি। মিহির দাদা, তুমি এখানে বসে রয়েছো, ওকে কিছু বলতে পারছো না? কি বলবে বলো, কি বলবে? বললে আমি শুনছি জানো। বৌমনির সাথে কত কথা জমে আছে, তাই না? ওরে বাবা, ও শরীরটা দুর্বল, ওকে একটু জিরুতে দাও দেখি। ওঠো ওঠো, তুমি ওঠো না। এই নাও, গরম দুধটা খেয়ে নাও তো। গরম দুধটা খাও, গায়ে জোর হবে। দুধটা খেয়ে একটুখানি ঘুম দাও দেখি। নাও, ধরো ধরো। ইস, দুধ একটা বিচ্ছিরি জিনিস, ভালো কিছু আনতে পারলে না? রাধা মা, খেতে ইচ্ছে না করলে জোর করো না। হ্যাঁ, ওটা রেখে দাও। মিহির দাদা, এটা কে পাঠিয়েছে জানো? কে আবার? বড় মাই হবে। এটা পাঠিয়েছে আমি। আমি বলেছি ওকে একটু দুধ টুধ খাওয়াতে। অনেকটা রক্ত ঝরেছে, এখন একটু যত্ন আত্মি দরকার। তোমরা এখন যাও, ওকে একটু একা থাকতে দাও। দুধের গ্লাসটা দাও তো। আপনি নিজে? চাইছি কি আমি খাবো বলে? খেয়ে নাও আস্তে আস্তে। আপনি রেখে দিন, আমি পরে খেয়ে নেব। সে দুধ না হয় পরে খেলে,
কিন্তু একটা প্রশ্নের উত্তর তোমায় এখনই দিতে হবে। তুমি সত্যি হোঁচট খেয়েছিলে নাকি দুর্গাকে বাঁচাবার জন্য?